হাই স্মার্ট মার্কেটার্স, আপনারা সবাই জানেন যে আমাদের ধর্ম মতে বা ইসলাম ধর্ম মতে রমজান একটা বরকতময় মাস। তাতে কোনো সন্দেহ নেই। আমার এখনকার বলার টপিক বা আলোচনার টপিক হলো যে রমজান মাসটাকে কিভাবে আপনি কাজে লাগাবেন। আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আমাদের মোটামুটি অন্যান্য মাসের তুলনায় আমাদের যারা রেকর্ডেড কোর্স করছেন তারা হচ্ছে অনেক বেশি পরিমাণে ইউজার থাকতেছে আমাদের আহ, মানে ওয়েবসাইটে আর কি। তার মানে তারা ভিডিওগুলো কাজে লাগাচ্ছেন অলরেডি। তো ভাই, 8টা রোজা তো চলে গেল, এখনো যদি আপনি ঘুরে না দাঁড়ান তাহলে এই সময়টা আপনার জীবনে আর কোনো দিনও আসবে না। আপনি দেখেন, আমাদের সাধারণত যারা মানে আমাদের এখানে যারা কোর্সগুলো করে তারা ম্যাক্সিমামই স্টুডেন্ট। এছাড়াও ধরেন যারা কিছু চাকরিজীবী আছে, কিছু বিজনেসম্যান আছেন, হ্যাঁ এরকম আছে, বা অধিকাংশই স্টুডেন্ট। তো রমজান মাসে তো আসলে স্কুল কলেজগুলো বন্ধই থাকে। তো আপনি একটা সুযোগ পাচ্ছেন এবং সারাদিন কোনো খাওয়া দাওয়া নাই, সুন্দর একটা সুযোগ পাচ্ছেন। ঠিক আছে, আপনি যেটা করেন সময়টাকে ভাগ করে নেন। ধরেন ভাই, আপনি ফজর থেকে শুরু করেন। তো আপনি সেহরির সময়টা ধরলেন, ধরেন আপনি সেহরি খাইলেন। সেহরি খাওয়ার পর নামাজ কালাম পড়ে একটা ঘুম দিয়ে দিলেন। স্টুডেন্ট ঘুম থেকে উঠলেন, আপনি সারাদিন কিন্তু কোনো খাওয়া দাওয়া নেই ভাই। প্রতিটা দিন আপনি অনেক সময় পাচ্ছেন। আপনার কি খারাপ লাগলেও আপনি ভিডিওগুলো দেখতে থাকেন, রেকর্ডেড কোর্সের ভিডিওগুলো দেখতে থাকেন, দেখতে থাকেন, দেখতে থাকেন, দেখতে থাকেন। এরপরে আপনি সময় পাইলে দেখেন, প্র্যাকটিস করেন। আমরা তো বলেছি যে রেকর্ডেড কোর্সের প্রথম নিয়ম হলো যে কোনো একটা কোর্স পুরোটা দেখে ফেলতে হবে আগে, শুনে ফেলতে হবে, দেখতে হবে, শুনতে হবে। মোবাইলে না, ল্যাপটপে। তাহলে আপনার সব ফুল কনসেপ্টে মাথার মধ্যে ঢুকে গেল। এখন হচ্ছে আপনি একটা করে ভিডিও দেখবেন, প্র্যাকটিস করবেন, ভিডিও দেখবেন, প্র্যাকটিস করবেন। এইভাবে আপনি করতে করতে ধরেন আপনি সকালে উঠলেন, 2 ঘন্টা কাজ করে আপনার জোহরের নামাজটা আদায় করে ফেললেন। দেন এসে কিন্তু খাওয়া দাওয়ার কিচ্ছু নেই, আবার বসে গেলেন। এরকম 3টা 4টা পর্যন্ত আবার কাজ করলেন। এরপরে আপনি একটু ঘোরাঘুরি করেন, হাঁটাহাঁটি করেন, সাইকেলিং করেন, ইফতার টিফতার গুলো কেনেন, ফ্যামিলির সাথে ইফতার টিফতার গুলো বানান, তারপরে ইফতারি করে ফেললেন। এরপরে আপনি একটু রেস্ট নিলেন, একটু জুস টুস পানি জাতীয় খাবার দাবার বেশি খেলেন। আবার কিন্তু রাতে তো সাধারণতই ইফতার করার পরে খাওয়া হয় না, বা অনেকে খেতেও পারেন, না খাওয়াই ভালো। এরপরে দেখেন কিন্তু আপনি সময় পাচ্ছেন বস, এবং আপনি কিন্তু দুপুরে একবার একটু ঘুমিয়েও নিতে পারেন, সেটা হয়ে গেল। যদি দুপুরে একটু ঘুমিয়ে নেন, অথবা আপনি ইফতার করার পরে একটু আমাদের টায়ার্ড লাগে, ওই সময়টা আমি করি এটা, 2 ঘন্টা ঘুমিয়ে নিই। দেন হচ্ছে 2 ঘন্টা বা 3 ঘন্টা ঘুমিয়ে নিলাম। এরপর আমি ঘুম থেকে উঠলাম, উঠে কিন্তু আপনি আবার ফজর পর্যন্ত বা সেহরি পর্যন্ত টাইম পাচ্ছেন। দেন সেহরি পর্যন্ত আপনি কাজকাম করলেন, আবার আপনি হচ্ছে ঘুমিয়ে পড়লেন, দেন উঠলেন। এইভাবে এইভাবে যদি কাজকামগুলো করেন, তাহলে আপনি এই মাসটাকে আপনি ইবাদত বন্দিগিতেও যেমন সময় ব্যয় করলেন, অ্যাজ ওয়েল এজ আপনি আপনার যে মূল কর্ম, মানে কর্ম, অনেকে বলে কর্মই ধর্ম আসলেই। মানে আমরা একটা দোয়া করি না, রাব্বানা রাব্বানা আতানা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। তার মানে কি? এটার বাংলা কি? এটা কিন্তু সূরা বাকারার আয়াত সম্ভবত। এটার মানে কি? এটার মানে হলো যে হে আল্লাহ পাক, তুমি আমার দুনিয়াতে কল্যাণ দান করো, আখিরাতেও কল্যাণ দান করো। আরে ভাই, দুনিয়াতে যদি কল্যাণ না আসে, আখিরাতে কল্যাণ কেমনে আসবে? ব্যাপারটা এরকম আর কি। হ্যাঁ, এক একজন এক একভাবে বলবে, খারাপ ভাবে নিয়েন না আর কি। ঠিক আছে, ধরেন এটা আমার আন্ডারস্ট্যান্ডিং হতে পারে। মানে আমাদের তো ব্রেনটা স্ক্র্যাচিং ব্রেন। আপনি আহ, ধর্মতত্ত্ব পড়াশোনা করেন, যে যে ধর্মেরই হোক, সেই যেটা আপনি এক এক ভাবে আপনি বিশ্লেষণ করেন, এরকম করতে করতে একসময় আপনি সঠিকটা খুঁজে পাবেন আর কি। ঠিক আছে, সত্যের কাছে যাবেন আর কি। সত্য অনুসন্ধান করলে সত্য পাওয়া যায়। ঠিক আছে। সো আখিরাতে যদি দুনিয়াতে কল্যাণ হয়, আখিরাতেও কল্যাণ হবে আর কি। হ্যাঁ, এটা আর কি। ঠিক আছে স্যার। সো এইভাবে যদি টাইমটা ইউটিলাইজ করেন, আই থিঙ্ক খুব বেটার একটা আউটপুট পাবেন। ধন্যবাদ সবাইকে, বেঁচে থাকলে কথা হবে।